আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়নি। আমি ডক্টর মোহাম্মদ বাইজিদ বোস্তামি, এমবিবিএস পাস করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে পাস করেছি 2014 জানুয়ারি সেশনে। বর্তমানে ফ্রেসবি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। আজকে আপনাদের সাথে আমরা ডিসকাস করব ফিমোরাল ট্রায়াঙ্গল নিয়ে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি এক্সাম। এবং কিছু বিষয় আছে যেগুলো আপনি না বুঝলে অ্যান্সার ভালো করে করতে পারবেন না। সো আপনি একটি খুব ইন্টারেস্টিং ক্লাস এবং খুব ইম্পর্টেন্ট ক্লাসের জন্য প্রস্তুতি নিন, এবং এই ক্লাসটি সময় লাগবে 50 মিনিট। 50 মিনিট নিরবিচ্ছিন্ন ভাবে সময় দিতে পারবেন সেই প্রস্তুতি হাতে নিয়ে বসুন। এবং যেহেতু অনলাইন ক্লাস, তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো একটি হেডফোন নিয়ে বসুন এবং অবশ্যই কাগজ কলম সঙ্গে নিয়ে বসবেন, যেন ড্রয়িং লেভেল আপনি করতে পারেন। তো ওকে, আমরা প্রসিড করি। আজকের এই সেশন থেকে আমরা যে বিষয়গুলো শিখবো তাদের মধ্যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গল রিজনের অ্যানাটমি সম্পর্কে আমরা একদম ক্লিয়ার কাট কনসেপ্ট বিল্ড আপ করবো আজকের সেশন থেকে। এবং কন্টেন্ট অফ দ্য ট্রায়াঙ্গল, এই ট্রায়াঙ্গলে এমন কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো সম্পর্কে আমরা খুব একটা ওরিয়েন্টেড না, সেই কন্টেন্ট গুলো নিয়ে আমরা ডিসকাস করব। এবং ফিমোরাল আর্টারি যদি ট্রান্সেকশন হয় এই ফিমোরাল ট্রায়াঙ্গলের মধ্যে, তাহলে আপনার লিম্ফ সার্ভাইভ করবে কিনা, এবং জাস্ট কোন লেভেলে ইনজুরি হলে লিম্ফ সার্ভাইভ করবে এবং কোন লেভেলে ইনজুরি হলে লিম্ফ সার্ভাইভ করবে না, এই বিষয়টা আজকে আপনার কনসেপশন ক্লিয়ার করতে হবে। এফসিপিএস পার্ট 1 এর পেইড টপিকস। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করব, সেটি হচ্ছে ফিমোরাল অ্যান্ড ইঙ্গুইনাল হার্নিয়া, দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা ডিসকাস করব। আমরা ডিসকাস করব এখানকার কিছু সার্জিক্যাল অ্যানাটমি নিয়ে আমরা ডিসকাস করব। সো এই বিষয়গুলো আজকে ডিসকাশনের মধ্যে থাকবে। এবং সার্জনদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি মানে কোয়ারি থাকে, সেটা হচ্ছে ক্লোকোয়েট লিম্ফ নোড অফ ক্লোকোয়েট অথবা রোজেনমুলার লিম্ফ নোড, যেটা আমাদের ফিমোরাল ক্যানালের মধ্যে থাকে, অর্থাৎ ইঙ্গুইনাল লিজন এখানে থাকে। এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন থাকবে। এবং আমরা আরেকটি জিনিসটা ডিসকাস করব, সেটা হচ্ছে যদি স্ট্যাব ইনজুরি হয় এট দ্য লেভেল অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল, কোন লেভেলে ইনজুরি হলে কোন কোন স্ট্রাকচার গুলো কাটা যাবে, ইনজুরি হবে, ইনজুর্ড হবে, এই বিষয়গুলো আমরা ডিসকাস করব। ওকে, আমরা শুরু করি, আমাদের মূল সেশনে চলে যাই। ফিমোরাল ট্রায়াঙ্গল, এটা আমরা অনেকবার পড়েছি, এটা নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ ফিমোরাল ট্রায়াঙ্গল ড্রয়িং লেভেল করে পড়তে হয়। পপ্লিটেল ফোসা, ফিমোরাল ট্রায়াঙ্গল, অ্যাক্সিলারি ফোসা, ব্রাকিয়াল অ্যান্টিকিপিটাল ফোসা, এই জায়গাগুলো আমাদেরকে ড্রয়িং লেভেল করে অনেকবার পড়তে হয়েছে। কিন্তু এত কিছুর পরেও এই টপিকসকে কেন আজকে সিলেকশন করা হলো? আজকে সেশন শেষে আপনার মনে হবে ইয়েস, আমার মনে হয় আরো কিছু জানার দরকার ছিল, টু হ্যাভ এ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। ওকে, আমরা জানি যে ফিমোরাল ট্রায়াঙ্গল এটা একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা কোথায় থেকে? অন দ্য ফ্রন্ট অফ দ্য থাই, থাইয়ের আপার থার্ডের এখানে দেখলে দেখা যাবে, আপনি যখন থাইটাকে অ্যাডাক্ট করবেন, অ্যাডাকশন অফ দ্য থাই করবেন, হিপ জয়েন্টকে যখন আপনি অ্যাডাকশন করবেন, ফ্লেকশন এন্ড অ্যাডাকশন যখন করবেন, দেখবেন যেটা ডিপ্রেশন দেখা যাবে আপার থার্ড অফ দ্য থাই, সেটাকে বলে ফিমোরাল ট্রায়াঙ্গল। এই ফিমোরাল ট্রায়াঙ্গলের নাম কেন ফিমোরাল ট্রায়াঙ্গল দেওয়া হলো? কারণ ফিমোরাল ট্রায়াঙ্গল, এই যে আমাদের বোন, আন্ডারলাইং যে বোনটি রয়েছে ফিমার, সো ফিমারের হেড এই রিজনে, ফিমারের আপার রিজনে থাকে এই ট্রায়াঙ্গলটি, সো ইট ইজ কল্ড দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। মজার যে বিষয়টি সেটা হচ্ছে এটার অবস্থান করে ইমিডিয়েটলি বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে। আমরা জানি যে হার্নিয়ার পড়তে গেলে বারবার আমাদের যে কথাটি বলতে হয়, ডিপ ইঙ্গুইনাল রিং এর যে রিলেশন, মিড ইঙ্গুইনাল পয়েন্ট ইত্যাদি কথাগুলো। সো এইরকম একটা ইম্পর্টেন্ট জায়গাতেই কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গলের অবস্থান, যার আপার বাউন্ডারি হবে ইঙ্গুইনাল লিগামেন্ট, অর্থাৎ ইঙ্গুইনাল লিগামেন্টের জাস্ট নিচেই শুরু হবে ফিমোরাল ট্রায়াঙ্গল। এবং এর এপিক্সটা থাকবে, এর ডিরেকশনটা থাকবে টুয়ার্ডস ডাউনওয়ার্ডস। তার মানে এটি যদি একটা ইনভার্টেড পিরামিড হয়, পিরামিডে যেমন অ্যাপেক্স থাকে উপরের দিকে, ফিমোরাল ট্রায়াঙ্গল হচ্ছে লাইক দ্য ইনভার্টেড পিরামিড, যেখানে তার অ্যাপেক্স থাকবে নিচের দিকে এবং বেস থাকবে উপরের দিকে। তো আমরা যদি এখানে দেখি একটা থাই দেখি, এই থাই থেকে আমরা দেখতে পাবো যে এখানে লট অফ স্ট্রাকচার এখানে রিলেটেড রয়েছে। খেয়াল করে দেখুন, দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, এইটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। তার মানে এখানে আছে পিবিক টিউবারকল। তাহলে এই ইঙ্গুইনাল লিগামেন্ট হচ্ছে আপার বর্ডার, আপার মার্জিন অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। যেহেতু এটাকে ট্রায়াঙ্গল বলেছে এবং আপার থার্ড অফ দ্য থাই অবস্থান করে, তাহলে আমরা দেখতে পাবো ব্যাপারটা এইরকম। এই দিক থেকে একটা মাসল আসে যেটাকে বলে সার্টোরিয়াস মাসল, যার অ্যাটাচমেন্ট উইথ দ্য অ্যান্টো সুপিরিয়র আইলেক স্পাইন, এবং এদিকে চলে আসবে সে একেবারে থাই লেগে এসে টিবিয়াতে সে অ্যাটাচমেন্ট দেবে। সো দিস ইজ দ্য অ্যানাদার মাসল, এটাকে বলে অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। তাহলে উপরের দিকে ইঙ্গুইনাল লিগামেন্ট, এইদিকে রয়েছে অ্যান্টোসুপিরিয়র কাইলিক স্পাইন, এদিকে পিবিক টিউবারকল, এই জায়গার নিচে থেকে আসবে আমাদের অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। এই তিনটার মিটিং পয়েন্ট, দিস মিটিং পয়েন্ট ইজ কল্ড দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। এখন এই ফিমোরাল ট্রায়াঙ্গলের বাউন্ডারি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকবার
যে ভুলটা আপনি করে বসবেন সেটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গলের বাউন্ডারি নিয়ে। আপনার মনে হবে এটা তো আমি ওভার কনফিডেন্ট এনাফ, যেটা ভুল হওয়ার কথা না। দেখবেন পরীক্ষাতে এইটাই হয়, ফিমোরাল ট্রায়াঙ্গলের মিডিয়াল বাউন্ডারি বারবার পড়বেন, পরীক্ষা হলে বারবার কনফিউশন করে ভুল করবেন। সো আজকের পরে ভুল করা যাবে না। সো আমরা ফিমোরাল ট্রায়াঙ্গলের বাউন্ডারি পড়বো এবং কন্টেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিমোরাল ট্রায়াঙ্গল, এখানে অনেকগুলো লিভ নোড রয়েছে, অনেকগুলো ভেসেল রয়েছে। যদি এটা সুপারফিশিয়াল ভিউ, যার কারণে ডিপার স্ট্রাকচার গুলো এখানে দেখানো হয় নাই। সো ফিমোরাল ট্রায়াঙ্গল এটা অ্যাকচুয়ালি অবস্থান ওভার দ্য আপার থার্ড অফ দ্য ফ্রন্ট অফ দ্য থাই, যেখানে ফিমোরাল ট্রায়াঙ্গল অবস্থান। এই ছবিটা যদি আমরা দেখি, দিস ইজ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। এখানে আমরা স্পষ্ট দেখতে পাবো এই জোন সার্টোরিয়াস মাসল, এটা হবে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গল। পাশের ছবিতে এটা স্পষ্ট দেওয়া আছে, দিস ইজ দ্য এন্ডোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, দিস ইজ দ্য পিবিক টিউবারকল এই জোন, দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, দিস ইজ দ্য সার্টোরিয়াস মাসল যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং দিস ইজ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস মাসল, অ্যাডাক্টর ম্যাগনাস মাসল, সরি অ্যাডাক্টর লঙ্গাস মাসল, অ্যাডাক্টর লঙ্গাস মাসল, সার্টোরিয়াস মাসল এন্ড ইঙ্গুইনাল লিগামেন্ট, এই তিনটার মিটিং পয়েন্ট ইজ কল্ড দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। একদম নিচের দিকে একটা মাসল দেওয়া আছে, দিস ইজ দ্য এডাক্টর ম্যাগনাস মাসল। মনে রাখবেন যে অ্যাডাক্টর ম্যাগনাস মাসল এটা ডিপের মাসল, এটা অ্যাডাক্টর কম্পার্টমেন্টের মাসল। তবে অ্যাডাক্টর লঙ্গাস মাসল থাকবে সামনের দিকে, অ্যাডাক্টর ম্যাগনাস মাসল থাকবে নিচের দিকে, এবং এটার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত। তারপরে দেখেন একদম ফিমারের উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত লম্বা যে লাইনটা, এই লম্বা লাইনটা হচ্ছে ফর দ্য অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। আমি ডিফারেন্ট কালার দেখাই এখানে, দিস ইজ দ্য লাইন, এই যে লাইনটা দেখেন এইটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। অ্যাডাক্টর ম্যাগনাস মাসল হচ্ছে একটা লার্জ মাসল, অনেক বড় একটা মাসল। অ্যাডাক্টর ম্যাগনাস মাসলের বিশেষত্ব হচ্ছে এর মাঝখানে অনেকগুলো ওপেনিং থাকে, দিস ইজ অ্যান ওপেনিং, দিস ইজ অ্যান ওপেনিং, এরকম অনেকগুলো ওপেনিং রয়েছে। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। এই অ্যাডাক্টর ম্যাগনাস মাসলের সঙ্গে, অ্যাডাক্টর ম্যাগনাস মাসলের সঙ্গে ফিমোরাল ট্রায়াঙ্গলের নো রিলেশন, নো রিলেশন। তার মানে অ্যাডাক্টর ম্যাগনাস মাসলের সাথে ফিমোরাল ট্রায়াঙ্গলের কোনো রিলেশন থাকবে না। অ্যাডাক্টর ম্যাগনাস মাসল একটা ডিপার মাসল, যেটা ফুল অফ দ্য ফিমারের সাথে তার অ্যাটাচমেন্ট থাকে, এবং এটার অনেকগুলো পারফোরেটিং ওপেনিং রয়েছে, যে ওপেনিং গুলোতে ব্লাড ভেসেল বের হয়। সো এটার সাথে অ্যাডাক্টর ম্যাগনাসের সাথে ট্রায়াঙ্গলের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। এই কথাটা আপনার মাথার মধ্যে একদম বদ্ধমূল ধারণা করে নেন। ম্যাগনাস বড়সড় ব্যাপার নিয়ে কাজ করে, ট্রায়াঙ্গলের সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা যদি মাথায় সেট করতে না পারেন, আপনি ইস এন্ড এভরি টাইম পরীক্ষায় ভুল করবেন যে অ্যাডাক্টর ম্যাগনাস ইজ ফর্ম দ্য বাউন্ডারি অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। তাহলে অ্যাডাক্টর ম্যাগনাস এটা ডিপের মাসল, পারফোর অনেকগুলো তার ওপেনিং রয়েছে, ওপেনিং গুলো দিয়ে রিলেটেড কে আমাদের যে প্রফান্ডা ফিমোরিস আর্টারি পড়বো সেখানে দেখবো তার ব্রাঞ্চ গুলো এই ওপেনিং দিয়ে বের হয়ে আসে। সো অ্যাডাক্টর ম্যাগনাস ইজ নট এ মাসল ফর দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল, এর সাথে কোনো রিলেশন নাই। সো ফিমোরাল ট্রায়াঙ্গলের সাথে রিলেশন কার? ফিমোরাল ট্রায়াঙ্গলের সাথে রিলেশন হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসল। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গলে যদি আমরা বাউন্ডারি বলি, দেখা যাবে যে ফিমোরাল ট্রায়াঙ্গল একদম উপরের দিকে রয়েছে, তাহলে কি ইঙ্গুইনাল লিগামেন্ট। মিডিয়ালি যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসল। এখন কথা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসলের মিডিয়াল বর্ডার থাকবে নাকি ল্যাটারাল বর্ডার থাকবে? ঠিক এই শব্দটাই পরীক্ষার হলে আপনি ভুল করবেন। পরীক্ষার হলে আপনি এই একটা জিনিসই ভুল করবেন, সেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসলের কোন বর্ডার, ল্যাটারাল নাকি মিডিয়াল। আরেক গ্রুপ পরীক্ষার হলে যে ভুলটা করে সেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস বাদ দিয়ে অ্যাডাক্টর ম্যাগনাসের অ্যান্সার দিয়ে দেয়। তাহলে অ্যাডাক্টর লঙ্গাস মাসলের মিডিয়াল বর্ডার আমরা পরের ছবিতে স্পষ্ট দেখতে পাবো, অ্যাডাক্টর লঙ্গাস মাসলের মিডিয়াল বর্ডার কিভাবে ফিমোরাল ট্রায়াঙ্গল ফর্মেশন করে, এবং এটা নিয়ে আমাদের মিসকনসেপশন রয়েছে, সেটা আজকে ক্লিয়ার হবে। ল্যাটারাল বাউন্ডারি করবে সেটা হচ্ছে সার্টোরিয়াস মাসলের মিডিয়াল বর্ডার, এটা নিয়ে খুব একটা কনফিউশন হয় না, কারণ ল্যাটারালি রয়েছে সার্টোরিয়াস এবং তার মিডিয়াল বর্ডারটাই থাকবে। ফ্লোরে যেটা থাকবে ইলিয়াকাস এন্ড সোয়াস মেজর টেন্ডন, ইলিয়াকাস মাসল থাকবে, ইলিয়াকাস মাসল এবং সোয়াস মেজর মাসলের টেন্ডন। আমরা জানি সোয়াস মেজর মাসল অনেক উপর থেকে নিচের দিকে নামে, এই মাসলটা এসে আমাদের লেসার টকেন্টারের সাথে অ্যাটাচমেন্ট দেবে ফিমারে, যার কারণে এটা টেন্ডিনাস পার্টটা নিচের দিকে থাকবে। এটা আমরা পরের ছবিতে দেখবো। পেকটিনিয়াস এবং অ্যাডাক্টর লঙ্গাস মাসল ইটসেলফ ফর্ম দ্য ফ্লোর, এবং এর রুফ ফরমেশন করবে, যেটা মূলত আমাদের ফাসাগুলো, এটা স্কিন সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, এই ফাসাগুলো রুফ ফরমেশন করে। এখানে দেখেন দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্ট, and this is the sartorius muscle, sartorius muscle এখন যদি আমরা বর্ডারটা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো this is the medial border of the sartorius muscle। তাহলে sartorius muscle এর medial border forms the lateral boundary of the femoral triangle। এখানে যে মাসলটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য এডাক্টর লঙ্গাস মাসল, দিস ইজ দ্য এডাক্টর লঙ্গাস মাসল। এখন প্রশ্ন হচ্ছে এডাক্টর লঙ্গাস মাসলে কোন বর্ডার ফর্মস দ্য বাউন্ডারি। এখন যদি আপনি একটু ডিপলি ছবিটা খেয়াল করেন, দেখেন যে ডট ডট কিছু লাইন দেওয়া আছে। আর লাইনটা যদি আমি একটু দেখাই, ডট ডট লাইন গুলো দেখেন, দিস আর দা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাইলে আপনাদের সুবিধা হবে। দিস ইজ দ্য ডট ডট লাইন,
This is the dot dot line. তার মানে this is the boundary for the femoral triangle. This is dot dot line. This line is for the boundary of the femoral triangle. And this is the medial boundary of the femoral triangle. So femoral triangle is a medial boundary. It is formed by which border of the rector longest? কোন border দিয়ে হবে? It is formed by medial border of adductor longus. তাহলে এই কথাটা যেন কোনোভাবেই আপনার ভুল না হয়। তাহলে এটা ফিমোরাল ট্রায়াঙ্গলের medial boundary is formed by medial border of adductor longus. তাহলে এটা মিডিয়াল বর্ডার হবে, নট দা ল্যাটারাল বর্ডার। এটা আমরা পরীক্ষায় প্রায়শই ভুল করে। আমাদের যেটা ধারণা হয়, দিস ইজ দ্য মাসল, এইটা হচ্ছে আমাদের অ্যাডাক্টর লঙ্গাস মাসল, সো দিস ইজ দ্য বাউন্ডারি, আমরা যেটা মনে করে থাকি দিস ইজ দ্য বাউন্ডারি, দিট ইজ দ্য মিডিয়াল বাউন্ডারি, আমাদের ধারণা হয় এটা। তাহলে মিটিং পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি নট দিস ওয়ান, মিটিং পয়েন্ট ইজ দিস ওয়ান, this one is the meeting point, this one is the meeting point. So apex of the inguinal triangle is femoral triangle is formed by the medial border of the sartorius muscle and medial border of the adductor longus muscle, এবং medial boundary is formed by adductor longus muscle and medial border. So this is the inguinal anterosuperiliac spine, which is giving attachment to the inguinal ligament. This is the pubic tubercle, and this is the apex of the meeting point of sartorius and the adductor longus, which is forming the apex of the triangle, and this is the femoral triangle that আমরা already describe করেছি, এবং femoral triangle এর medial boundary নিয়ে আমরা already describe করেছি। This is the medial border of the sartorius muscle and this is the medial border of the adductor longus. এইটা যেন কোনোভাবে ভুল না হয়, ঠিক এই শব্দটাই পরীক্ষার হলে আপনি ভুল করবেন, যে medial border of the adductor longus muscle না বলে আপনি বলবেন lateral border of the adductor longus muscle, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। And iliacus and psoas major muscles that are forming the floor of the inguinal femoral triangle, এখানে খেয়াল করে দেখেন যে this is the iliacus muscle, যেটা আমাদের আইলিয়াক, আমাদের গ্রেট, আমাদের যে পিবিক বোন রয়েছে, পেলভিস রয়েছে, পেলভিসের দিস ইজ দা আইলিয়াক পার্ট, এবং এখান থেকে যে মাসলটি আসে দিস ইজ দা আইলিয়াকাস মাসল। এই আইলিয়াকাস মাসল নিচের দিকে সে টেন্ডিনাস হয়ে যায়, এন্ড দিস ইজ দা সোয়াস মেজর মাসল। এটা এসে এটা অ্যাটাচমেন্ট দিয়ে উইথ দ্য লেসার ট্রকেন্টার। সো এটা যখন আসার সময় ফিমোরাল ট্রায়াঙ্গল দিয়ে আসতে হচ্ছে, বিকজ ইঙ্গুনাল লিগামেন্টের নিচ দিয়ে তারা পাস করার সময় দে ফর্ম দ্য ফ্লোর অফ দ্য femoral triangle, forms the floor of the femoral triangle. এখন আমরা যখন একটা জিনিস পড়তে যাব, দেখবেন ফিমোরাল শীথ বলে একটা শব্দ আমরা পড়বো। ফিমোরাল শীথ যখন পড়তে যাব তখন এখানে দারুণ একটা রিলেশন পাবো। এই যে আইলিয়াকাস মাসলটার কথা বললাম, এই আইলিয়াকাস মাসল একটা ফাসা রয়েছে, দ্যাট ইজ কল্ড আইলিয়াকাস ফাসা। এই আইলিয়াকাস ফাসা যখন আসবে, আরেকটি জিনিস আমরা পড়বো, যখন এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালের ফাসা ট্রান্সভার্সালিস, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এই তিনটা মাসলের টিপার পার্টে যেটা থাকবে ফাসা ট্রান্সভার্সালিস, এই ফাসা ট্রান্সভার্সালিস উপর দিয়ে যখন আসবে আর আইলিয়াকাস, এই দুটো একসাথে ফিউজড হয়ে, মানে ফিউজড হয় না ঠিক, এই দুটো একসাথে এসে তৈরি করবে ফিমোরাল শীথ। তার মানে ফিমোরাল শীথের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা এন্টেরিয়রলি থাকবে ফাসা ট্রান্সভার্সালিসের ফাসা, আর পোস্টেরিয়রলি যেটা ফর্মেশন করবে আইলিয়াকাসের ফাসা। সো আইলিয়াকাসের ফাসা এবং ফাসা ট্রান্সভার্সালিসের ফাসা দুজন এসে এই বরাবর একটা থিকেনিং করে তৈরি করবে ফিমোরাল শীথ। আমরা একটু পরে দেখতে পাবো ফিমোরাল শীথ, যেটা আমাদের গ্রেট ভেসেল গুলোকে, এখানে যে ভেসেল গুলো রয়েছে, মেজর ভেসেল গুলো রয়েছে, এই ভেসেল গুলোকে কিন্তু তারা কভারিং দিবে। তাহলে আমরা ফ্লোরের ব্যাপারে জানলাম যে ফ্লোরে থাকবে দুটি মাসল, একটা হচ্ছে আইলিয়াকাস মাসল এবং একটা টেন্ডন অফ দ্য সোয়াস মেজর মাসল। This is the iliacus muscle, this is the psoas major muscle, তাদের টেন্ডন গুলো এই নিচ দিয়ে পাস করবে, and this is the lesser trochanter, যেখানে তাদের অ্যাটাচমেন্ট হয়। সো এখন যদি আমরা ফ্লোর অফ দ্য ইঙ্গুইনাল ফিমোরাল ট্রায়াঙ্গল আমরা যদি দেখি, তাহলে দেখেন দিস ইজ দ্য আইলিয়াকাস মাসল, দিস ইজ দ্য টেন্ডন অফ দ্য psoas major muscle, এবং এই সিকোয়েন্সটা কিন্তু আমরা পরীক্ষায় ভুল করে ফেলি। তাহলে সিকোয়েন্সটা মনে রাখবেন, একদম ল্যাটারালি থাকবে, যেহেতু সবচেয়ে ল্যাটারালি থাকবে আইলিয়াক বোন, সো একদম ল্যাটারালি যে মাসলটা আসবে ফ্লোর ফর্মেশন করবে, দ্যাট ইজ দ্য আইলিয়াকাস মাসল, তারপরে থাকবে psoas major muscle, তারপরে পেকটিনিয়াস মাসল, এন্ড ফাইনালি দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসল। এন্ড অ্যাডাক্টর লঙ্গাস মাসলে যেটা কোনোভাবেই ভুল করা যাবে না, দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসল, হুইচ ফর্মিং দ্য femoral triangle's medial boundary. This is the femoral triangle. এখন যদি আপনাদেরকে একটু রিফ্রেশমেন্ট করাই, পরীক্ষায় যে ভুলটা আপনি করবেন আমরাও করি, এবং সবাই যে ভুলটা করে বসার পরে ওভার কনফিডেন্টলি অ্যান্সার কারেক্ট, কিন্তু দেখা গেল অ্যান্সার রং। আপনাকে যদি এইরকম একটা ট্র্যাপে ফেলানো হয়, আমার মনে হয় আজকে অনেকেই ট্র্যাপে পড়বেন এবং আজকেই ভুল করবেন, রিফ্লেক্সলি ভুল করবেন।
মিডল বাউন্ডারি অফ দ্য ফিমেল ট্রায়াঙ্গল ইজ ফর্মড বাই, অনেকেই আজকের এখানেও মানে অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা ঠিক মতো না হওয়ার কারণে ভুল করবেন। এটা কি হবে, সঠিক অ্যান্সার করেন দেখি। পরীক্ষার হলে অ্যাকোমোডেশন রিফ্লেক্স তৈরি করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই আজকে পরীক্ষার হলের মতো ভুল করবেন, ভুল পরে ভুল অ্যান্সার করবেন এখানে। মিডল বাউন্ডারি অফ দ্য ফিমেল ট্রায়াঙ্গল ইজ ফর্মড বাই হুইচ, এ বি সি, কোনটা কারেক্ট হবে? পরীক্ষার হলে আমাদের যেটা হয় কি, আমরা খুব স্ট্রেসের মধ্যে থাকি, যার কারণে আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা হাইপার অ্যাক্টিভ থাকে, যার কারণে আমাদের পিপিল ডাইলেটেড থাকে। আর ডাইলেটেড পিপিল ইজ ব্যাড ফর অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন ভালো হয় না। এই জন্য দেখবেন অনেক সহজ সহজ জিনিসগুলো পরীক্ষার হলে আমরা ভুল করে বসি। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? যারা সঠিক অ্যান্সার করেছেন ধন্যবাদ। আর যারা বুঝতে পারেন নাই ট্র্যাপটা কি, তারা খেয়াল করুন, দিস ইজ দ্য ট্র্যাপ। অ্যাডাক্টর ম্যাগনাসটা অনেকেই অনেকেই যেটা ভালো করে পড়ে রেখেছেন, ইয়েস মিডিয়াল বর্ডার, এটা ভালো করে পড়ে রাখছে ঠিক আছে, কিন্তু পরেরটুকু ভালো করে খেয়াল করে নাই। পরেরটুকুতে দেওয়া হয়েছে অ্যাডাক্টর ম্যাগনাস, তাহলে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস, নট দ্য ম্যাগনাস। আমরা যদি ফিমোরাল ট্রায়াঙ্গলের কন্টেন্ট গুলো বলি, ফিমোরাল ট্রায়াঙ্গলের কন্টেন্টের মধ্যে ফিমোরাল আর্টারি থাকবে, ফিমোরাল ভেইন থাকবে, ফিমোরাল নার্ভ থাকবে, এবং এবং ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফিমোরাল শীতের মধ্যে এনক্লোজ অবস্থায় থাকবে ফিমোরাল ভেসেল, এটা ফিমোরাল আর্টারি নার্ভ, এবং এর নিচ থেকে তৈরি হবে একটি ভেসেল, সেটা আমরা বলবো আর্টারি প্রফান্ডা ফিমোরিস। ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনেটোফিমোরাল নার্ভ থাকবে, বিভিন্ন ধরনের ছোট ছোট নার্ভ গুলো থাকবে, গ্রেট স্যাপিনেস ট্রাইবিউটোরিস থাকবে, লিম্ফ নোড থাকবে। সো দিস অল আর কন্টেন্ট অফ ফিমোরাল ট্রায়াঙ্গল। পরীক্ষার জন্য এগুলো মুখস্থ রাখতে হবে। এখানে খেয়াল করেন, এখানে যদি আমি একটা জিনিস আপনাকে দেখাই, এখানে একটা নার্ভ দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড দা ল্যাটারাল ফিমোরাল কিটোনিয়াস নার্ভ, ইট ইজ অলসো দ্য কন্টেন্ট অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। আমরা যখন থাইয়ের ল্যাটারাল সারফেস থেকে, অ্যান্ট্রোল্যাটারাল সাইড থেকে লোকাল অ্যানেস্থেসিয়া এক্সপেক্ট করি, তখন আমরা যে কাজটা করি, ঠিক 2 সেন্টিমিটার মিডিয়াল অ্যান্ড বিলো দ্য ইঙ্গুনাল এন্টোসুপেরিয়াল স্পাইন, দিস ইজ দ্য এন্টোসুপেরিয়াল স্পাইন। এই স্পাইন থেকে 2 সেন্টিমিটার মিডিয়ালি এবং 2 সেন্টিমিটার বিলো দ্য ইঙ্গুনাল লিগামেন্ট, ঠিক এইরকম একটা পয়েন্টে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া পুশ করি, জাস্ট এই পয়েন্টে। এবং এখানে লোকাল অ্যানেস্থেসিয়া যদি আপনি ইনজেক্ট করেন, তাহলে ল্যাটারাল ফিমোরাল কিটোনাস নার্ভ, ল্যাটারাল কিটোনাস নার্ভ অফ দ্য থাই, ল্যাটারাল কিটোনাস নার্ভ অফ দ্য থাই, ইট উইল বি অ্যানেস্থেটাইজড, যার ফলে দেখবেন অ্যান্ট্রোল্যাটারাল সারফেস থেকে আপনি অপারেশন করতে পারবেন উইদাউট গিভিং ফার্দার অ্যানেস্থেসিয়া। এটা এফসিবিএস পার্ট 1 এর ক্ষেত্রে সিঙ্গেল বেসড কোশ্চেন হিসেবে কোনো সময় আসতে পারে, এটার জন্য একটু অ্যালার্ট থাকবেন। তো আমরা যদি বাকিগুলো জিনিসগুলো দেখি, তাহলে দেখবো দিস ইজ দ্য ইঙ্গুনাল লিগামেন্ট, এটা আমরা দেখেছি। এবং একদম ল্যাটারাল টু মিডিয়াল আমরা দেখতে পাবো ফিমোরাল নার্ভ, তারপর ফিমোরাল আর্টারি, এন্ড তারপরে ফেন। একটা শব্দ খেয়াল করুন, আমরা যখন পড়াশোনা করেছি থোরাক্স নিয়ে স্টুডেন্ট লাইফে, ঠিক ওই সময় ইন্টারকোস্টাল ভেসেলের মধ্যে একটা শব্দ পড়তাম, সেই শব্দটা কি দেখেন, ভ্যান বলে একটা শব্দ পড়তাম, যেটাকে আমরা বলতাম ইন্টারকোস্টাল ভেন আর্টারি নার্ভ বিফোর ব্যাকওয়ার্ডস। ঠিক এই সূত্রটাই এখানে দেখবেন দারুণ ভাবে মেনটেন হয়। দেখেন, মিডিয়াল টু ল্যাটারাল যদি খেয়াল করেন, মিডিয়াল টু ল্যাটারাল যদি আপনি খেয়াল করেন, দেখতে পাবেন যে দিস ইজ দ্য ফিমোরাল ভেন, দিস ইজ দ্য ফিমোরাল ভেন, তারপরে ফিমোরাল আর্টারি, তারপরে ফিমোরাল নার্ভ, ভেন আর্টারি নার্ভ, এই তিনটা রিলেশন দারুণ ভাবে এখানে মেনটেন হয়। সো ফিমোরাল ট্রায়াঙ্গলের ক্ষেত্রে ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডলের মধ্যে এখানে মেনটেন হবে ফিমোরাল ভেন আর্টারি নার্ভ। এই সূত্র ভুল করা যাবে না, খুব ভালোভাবে মনে রাখতে হবে। ফিমোরাল ভেন থাকবে সবচেয়ে মিডিয়ালি, আর ফিমোরাল নার্ভ থাকবে ল্যাটারালি, ইন বিটুইন দিস থাকবে যেটা ফিমোরাল আর্টারি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সার্ভাইভাল। এবং এই ফিমোরাল আর্টারিকে গার্ড দিয়ে রেখেছে দুই পাশে দুটো স্ট্রাকচার, একটা ভেন একটা নার্ভ। সো ভাইটাল স্ট্রাকচারকে সবসময় মিড পয়েন্টে রাখা হয়, তাকে সিকিউরিটি দেওয়ার জন্য। দেখবেন ভিআইপি প্রোটোকল যারা পায়, তাদের সামনে পেছনে গাড়ি থাকে, মাঝখানে থাকবে ভিআইপি। ঠিক তেমনই ফিমোরাল আর্টারি ইজ দ্য মোস্ট ভিআইপি অফ অল দিস স্ট্রাকচার। সো এইটাকে প্রোটোকল দেওয়া হয়েছে সাইড থেকে, ফিমোরাল আর্টারি থাকবে একদম মাঝখানে। এটা ভুল করবে না, পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটি জিনিস খেয়াল করে দেখুন, একদম মিডিয়াল কম্পার্টমেন্ট একটা লিম নোড এর মতো দেখা যাচ্ছে, দিস আর দ্য লিম নোড। এই লিম নোড গুলো একটা স্পেশাল নাম রয়েছে, সেটাকে বলা হয় লিম নোড অফ ক্লকয়েড, ক্লকয়েড লিম নোড। এই ক্লকয়েড লিম্ফ নোডের কিছু সার্জিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। আপনি যখন এই কোনো মেলিগনেন্সির মেটাস্টেসিস দেখবেন, এটাকে বলা হয় সেন্টিনেল লিম্ফ নোড, সেন্টিনেল লিম্ফ নোড, যেখানে ফার্স্ট মেটাস্টেসিস হয়। সো এটাকে আপনি অ্যানালাইসিস করে কিন্তু মেলিগনেন্সি মেটাস্টেসিসটা আপনি এক্সক্লুড করতে পারবেন। এখন আরেকটা জিনিস আমাদের দেখার বিষয়, সেটা যদি খেয়াল করেন, আমি একটা কথা বলেছিলাম আইলিয়াকাস মাসল, এই বরাবর যে আইলিয়াকাস মাসল, তার একটা ফাঁসা এইভাবে এসেছে, আইলিয়াকাস মাসলের ফাঁসা এইভাবে আসলো। আর আমাদের অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়াল থেকে যে ফাঁসাটি আসবে, সেটি হচ্ছে ফাঁসা ট্রান্সভার্সালিস। সো এর উপর দিয়ে আসবে ফাঁসা ট্রান্সভার্সালিস। তাহলে ফাঁসা ট্রান্সভার্সালিস এবং আইলিয়াকাস ফাঁসা উভয় মিলিত হয়ে একটি শীথ ফর্মেশন করে, এই শীথ।
তাহলে এই একটি শীত, যে শীতটি কভার করে আপার 4 সেন্টিমিটার অফ দা ফিমোরাল আর্টারি অ্যান্ড ভেন। ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেন এই দুটো জিনিস লোয়ার লিম্বের জন্য মোর ভাইটাল দেন দ্য নার্ভ। সো এই দুটো যেন প্রোটেক্টেড থাকে, যার কারণে সৃষ্টিকর্তা যে ব্যবস্থা করেছেন ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেনকে এটা কাভারিং দিয়ে দিয়েছেন। যেহেতু এই বরাবর একটা ডিপ্রেশন এরিয়া থাকে, দের ইজ ভেরি মাচ চান্স অফ ট্রমাটিক ইনজুরি। সো এই জায়গাগুলোতে এই ভেসেল গুলো যেন প্রোটেক্টেড থাকে, এই জন্য একটি শীতের কাভারিং দিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ফিমোরাল শীথ। সো ফিমোরাল শীথ ইজ নাথিং বাট দ্য লেয়ার অফ fascia iliacus and fascia transversalis. So this is the lateral cutaneous nerve of the thigh, যেটা আমরা অলরেডি ডিসক্রাইব করছি। দিস ইজ ফিমোরাল নার্ভ, দিস ইজ দ্য ফিমোরাল আর্টারি এন্ড ভেন, যেটাকে কভার করে থাকে এটা ফিমোরাল শীথ। ফিমোরাল শীথ সম্পর্কে জানতে হবে এবং এই রিজনের ট্রমা সম্পর্কে একটু পরে আমরা দেখবো। এন্ড দিস ইজ দ্য লিম্ফ নোড, যেটা আমরা অলরেডি ডিসক্রাইব করেছি, ক্লকয়েড লিম্ফ নোড। এটা হচ্ছে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গল। ফিমোরাল ট্রায়াঙ্গলকে যদি আমরা এন্টারপোস্টে দেখি তাহলে দেখতে পাবো যে স্ট্রাকচার গুলো স্কিন, সাবকিউটানাস টিস্যু, তারপরে এইভাবে ফিমোরাল ভেন আর্টারি গুলো অ্যারেঞ্জড হয়েছে। বাট এখানে যে অ্যারেঞ্জমেন্ট দেখতেছেন এট দ্য লেভেল অফ দ্য অ্যাপেক্স, এইটা যদি আমরা বলি দিস ইজ দ্য বেজ অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল, তাহলে নিচের দিকে হবে অ্যাপেক্স। তাহলে বেজ অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গলে আপনি আর্টারি ভেনের যে রিলেশনটা দেখতেছেন, ঠিক অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল দিস রিলেশন উইল ভ্যারি। এটা ইম্পর্টেন্ট। তাহলে বেজ অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গলে আর্টারি এবং ভেন যে অবস্থায় থাকবে, তার মানে আমরা বলেছিলাম ভেন থাকবে মিডিয়ালি, আর্টারি থাকবে ল্যাটারালি, তার ল্যাটারালি থাকবে নার্ভ। এই রিলেশনটা অ্যাপেক্স অফ দ্য ট্রায়াঙ্গল, তার মানে জাস্ট এই লেভেলে এটা মেনটেন হবে না। এটা আমরা সামনে ডিসকাস করবো এবং এটা দিয়ে আমরা একটা ক্লিনিক্যাল সিনারিওটা কোরিলেট করে নেব। তাহলে ফিমোরাল sheath, it is a funnel shaped sheath. It is encloses upper 3 to 4 centimeter of the femoral vessels এবং dividing the compartment into three lateral, intermediate and medial compartment. lateral compartment এ থাকবে artery and the nerve, intermediate compartment এ থাকবে femoral vein এবং medial compartment এ থাকবে femoral canal. So এইটা হচ্ছে আমাদের femoral sheath. This is the femoral sheath. This is the femoral sheath which enclosing the femoral artery and vein. দিস ইজ দ্য ফিমোরাল শীথ, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ফিমোরাল শীথ, এখানে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেন, এটাকে এনক্লোজ করেছে ফিমোরাল শীথ। গ্রেট স্যাপিয়েন্স ভেন এটাকে পায়ার্স করে এখানে সে ওপেন করতেছে। এখন এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের ফিমোরাল ক্যানাল। এটা ফিমোরাল ট্রায়াঙ্গলের মধ্যে আমরা দেখার চেষ্টা করছি ফিমোরাল ক্যানালকে। একদম ল্যাটারাল কম্পার্টমেন্ট, যেটা আমরা বলেছিলাম যে দিস ইজ দ্য ফিমোরাল শীথ। ফিমোরাল শীথ যেটা এনক্লোজ করে আছে ফিমোরাল ভেসেলকে। এনক্লোজ করা অবস্থায় সে তিনটা সেগমেন্টে ভাগ করে এই অবস্থানকে। এই একটা ল্যাটারাল সেগমেন্ট যার মধ্যে ফিমোরাল আর্টারি, দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট সেগমেন্ট যার মধ্যে রয়েছে ফিমোরাল ভেন, এন্ড দিস ইজ দ্য মিডিয়াল সেগমেন্ট যেখানে থাকে লিম্ফ নোড, যেটা লিম্ফ নোড অফ ক্লকয়েড বলে। বাট দিস ইজ অ্যান ওপেন স্পেস, তার মানে এইটা একটা ওপেন স্পেস, যেই স্পেস দিয়ে হার্নিয়েশন হওয়া পসিবল। কোনো কন্টেন্ট যদি এই বরাবর হার্নিয়েট করে, এই বরাবর আসতে পারে, প্রেসারাইজড হয়, তাহলে এই বরাবর দিয়ে পাস করে দিতে পারবে থাইয়ের মধ্যে। সো দিস ইজ অ্যান এরিয়া ফর হার্নিয়েশন, যেটা মিডিয়াল পার্ট অফ দ্য ফিমোরাল শীথ। ফিমোরাল শীথের একদম মিডিয়াল মোস্ট পার্টের মধ্যে থাকবে একটা ক্যানাল বা ওপেনিং, যে ওপেনিং দিয়ে উইক পয়েন্ট দিয়ে হার্নিয়েশন হওয়া পসিবল। So this is the femoral artery that is having in the lateral compartment of the femoral sheath and intermediate compartment of femoral vein and medial compartment of the lymph node. ফিমোরাল ক্যানাল যদি আমরা খেয়াল করি, ক্লোকয়েড লিম্ফ নোড যেটা থাকে, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ফিমোরাল ক্যানাল। এবং ফিমোরাল ক্যানাল নরমালি যে কারণে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, যে কারণে দিয়েছেন, এই ফিমোরাল ক্যানাল একদম মিডিয়াল মোস্ট পার্টে থাকে। এর সুবিধা যেটা, ফিমোরাল ক্যানালটা এখানে আছে বলেই যখন আমাদের ভেনাস ড্রেনেজ বেড়ে যায়, আমরা যখন হেভি এক্সারসাইজ করি তখন আমাদের ভেনাস ড্রেনেজ বাড়ে। আমরা জানি কাপ মাসল এখানে পেরিফেরাল হার্টের ফাংশন করে। গ্যাস্ট্রোকনিমাস এন্ড সোলিয়া যে মাসল গুলো রয়েছে, এগুলো মূলত পেরিফেরাল হার্টের মধ্যে ফাংশন করে, যেটা ভিগুরাস এখানে কন্ট্রাকশন করে আমাদের ভেনাস রিটার্নটা বাড়িয়ে দেয়। সো ভেনাস রিটার্ন যখন বাড়বে, ফিমোরাল ভেনের মধ্যে প্রেসার বাড়বে, তখন ফিমোরাল ভেন ডাইলেটেড হবে। তাহলে ফিমোরাল ভেন যদি ডাইলেটেড হয়ে ফিমোরাল আর্টারিকে কম্প্রেস করে, তাহলে লোয়ার লিম্বে ব্লাড সাপ্লাই কমে যাবে। যেন কম্প্রেস না করে তার কারণে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন যে তার মিডিয়াল একটা স্পেস রেখে দিয়েছেন। এটা মানে রিলেটিভলি পটেনশিয়াল স্পেস রেখে দিয়েছেন, দ্যাট ইজ কল্ড দ্য ফিমোরাল ক্যানাল। সো ইট প্রোভাইডস ডেড স্পেস ফর দ্য এক্সপানশন অফ দ্য ফিমোরাল ভেন ডিউরিং ভিগোরাস এক্সারসাইজ অর ইনক্রিজ বেটন রিটার্ন। এই সময় একটা ওপেনিং দিয়ে দেওয়া হয়েছে। এখন এই ওপেনিং এর সদ্ব্যবহার কে করতে পারে? করতে পারে। ভালোর জন্য দিয়েছেন আল্লাহ তাআলা, তার একটা খারাপ ব্যবহার হতে পারে। সবকিছুর মেরিটস এন্ড ডিমেরিটস আছে, ঠিক তেমনি এখানে খারাপ ইউজ হতে পারে। খারাপ ইউজ হতে পারে কি? হার্নিয়েশন হতে পারে। খেয়াল করে দেখুন,
এইটা হচ্ছে আমাদের পিবিক টিউবার কল। তাহলে এই বরাবর ছিল আমাদের, এই এরিয়াটা জুড়ে ছিল আমাদের ফিমোরাল শীথ। এইটা একটা কম্পার্টমেন্টের কথা বলেছিলাম, এইটা একটা কম্পার্টমেন্ট, সো মিডিয়াল মোস্ট কম্পার্টমেন্ট দিস ওয়ান। তাহলে এই কম্পার্টমেন্ট হচ্ছে আমাদের মিডিয়াল মোস্ট কম্পার্টমেন্ট, যার মধ্যে লিম্ফ নোড অফ ক্লক ওয়েট রয়েছে এবং যার মধ্যে একটা পটেনশিয়াল স্পেস রয়েছে। সো দেয়ার ইজ এ চান্স অফ হার্নিয়েশন অফ এনি স্ট্রাকচার অফ দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল কন্টেন্ট এখানে হার্নিয়েশন এইভাবে আসতে পারে। এই হার্নিয়েশন যদি হয় তাহলে এটাকে বলা হয় ফিমোরাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া। তাহলে ফিমোরাল হার্নিয়া যে হার্নিয়েশনটা হচ্ছে সেটা পিউবিক টিউবারকলের কোন দিকে? পিউবিক টিউবারকলের ল্যাটারালি এন্ড ইনফিরিয়রলি। দেখেন পিউবিক টিউবারকলের নিচের দিক হচ্ছে, তাহলে পিউবিক টিউবারকলের ইনফিরিয়র ল্যাটারালি যে হার্নিয়েশনটা হবে দ্যাট ইজ কল্ড দ্য ফিমোরাল হার্নিয়া। পিউবিক টিউবারকলের ল্যাটারালি হবে এবং পিউবিক টিউবারকলের নিচের দিকে চলে যাবে, ইনফিরিয়রলি হবে, ইট ইজ কল্ড দ্য ফিমোরাল হার্নিয়া। এবং খেয়াল করে দেখুন এই হার্নিয়েশন হওয়ার সময় স্ট্রাকচার গুলো কোন দিক দিয়ে নামতেছে? স্ট্রাকচার গুলো বিলো দা ইঙ্গুনাল লিগামেন্ট, ইঙ্গুনাল লিগামেন্টের নিচ দিয়ে নামছে। সো পিউবিক টিউবারকলের সাথে অ্যাটাচমেন্ট হয়েছে ইঙ্গুনাল লিগামেন্ট, সো ইট লাইস দা, এই হার্নিয়াটা লাই বিলো দা পিউবিক টিউবারকল। তাহলে ফিমোরাল হার্নিয়া যেটা হবে ফিমোরাল ক্যানাল দিয়ে সেটা পিউবিক টিউবারকলের ল্যাটারালি থাকবে অ্যান্ড ইনফিরিয়রলি থাকবে। এখন যদি অন্য ঘটনা ঘটে সেটা হচ্ছে ইঙ্গুনাল হার্নিয়ার কথা যদি আমি বলি আপনাকে, তাহলে আমরা জানি যে ডিপ ইঙ্গুনাল রিং থাকে এরকম একটা লেভেলে, আর এইরকম একটা লেভেলে থাকে সুপারফিশিয়াল ইঙ্গুনাল রিং। তাহলে এই বরাবর যে হার্নিয়েশনটা হবে, স্ট্রাকচার গুলো যে এই বরাবর দিয়ে আসবে, এই আসার সময় দেখেন এই যে হার্নিয়েশনটা হচ্ছে এই বরাবর হলো, তাহলে এটা পিউবিক টিউবারকলে কোন দিকে হলো? প্রথম কথা হচ্ছে পিউবিক টিউবারকলে সুপিরিয়রলি উপর দিয়ে আসতেছে। দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়ালি, তার মানে সুপিরিয়রলি এন্ড মিডিয়ালি যে হার্নিয়েশন হবে দ্যাট ইজ কল্ড দা ইঙ্গুইনাল হার্নিয়া, ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। and laterally and inferiorly যেটা হবে that is called the femoral hernia. So this is the pubic tubercle. Pubic tubercle এর সাথে attachment হচ্ছে inguinal ligament, এর নিচ দিয়ে যে herniation আছে, this is the herniation which lies below and lateral, inferior lateral to the pubic tubercle is called the femoral hernia. তাহলে femoral hernia it is a protrusion of abdominal content through the femoral canal এবং এটা globular swelling দেখা যাবে যেটা below the inguinal ligament থাকবে and inferior lateral to the pubic tubercle. But ইন কেস অফ ইঙ্গুইনাল হার্নিয়া খেয়াল করে দেখেন আমি যেটা বলেছি, দিস ইজ দ্য পিউবিক টিউবারকল। পিউবিক টিউবারকলের ল্যাটারালি যেটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া, মিডিয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। সো দিস ইজ দ্য ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, দিস ইজ দ্য ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, যেটা পিউবিক টিউবারকলের সুপিরিয়রলি অ্যান্ড মিডিয়ালি অবস্থান করে, উপর দিয়ে নিচে নামবে। অ্যান্ড দিস ইজ দ্য ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। অ্যান্ড দিস ওয়ান খেয়াল করে দেখুন, দিস ওয়ান দিস ইজ কল্ড দ্য ফিমোরাল হার্নিয়া, যেটা পিউবিক টিউবারকলে ল্যাটারালি থাকবে এন্ড ইনফিরিয়রলি যেটা পাস করে দেয়। সো এই পার্থক্যটা আপনাকে জানতে হবে, ফিমোরাল এবং ইঙ্গুইনাল হার্নিয়ার ডিফারেন্সটা। এখন যদি আমরা বলি যে তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট এই দুটো হার্নিয়া সম্পর্কে, এটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া লাইস অ্যাবভ এন্ড মিডিয়াল টু দ্য পিউবিক টিউবারকল। মানে এটা নিয়ে আপনার মনে হতে পারে ইঙ্গুইনাল হার্নিয়া কিভাবে পিউবিক টিউবারকলের উপরে অবস্থান করে। অ্যাকচুয়ালি ইট ইজ দ্য পাথওয়ে ফর ইঙ্গুইনাল হার্নিয়া, পিউবিক টিউবারকলের উপর দিয়ে আসবে এবং এটা মিডিয়ালি অবস্থান করবে, তারপরে সে নিচের দিকে চলে আসবে। দিস ইজ দ্য পাথওয়ে। And femoral hernia lies below and lateral to the pubic tubercle. And femoral hernia is never congenital. It is always acquired. এখন যদি আপনাকে একটা ট্রিকি কোশ্চেন্স দেওয়া হয়, যে কোশ্চেন্সটাতে সবার কনফিউশন তৈরি হয়, এটার অ্যান্সার কি করবেন? এটার অ্যান্সার নিয়ে লট অফ কনফিউশন আছে আমি জানি, এবং আপনারা আজকে এটা নিয়ে ভুল করবেন। এক গ্রুপ একটা অ্যান্সার করবেন, আরেক গ্রুপ আরেকটা অ্যান্সার করবেন, দুই গ্রুপের বক্তব্য সঠিক, তবে সিচুয়েশন ভেদে অ্যান্সার কি করবেন সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। আচ্ছা, এখন যদি বলা হয় যে একটি ফিমেলের ক্ষেত্রে কোন হার্নিয়া বেশি হবে, এই প্রশ্নটা হচ্ছে একটা, মানে যেই কিছু কোশ্চেন্স থাকে যেগুলো দেখবেন যে যার কোনো কনক্রিট উত্তর নাই, মানে প্রশ্নটাই একটা হ্যাজি হ্যাজি টাইপের, যে ডাইলেমার মধ্যে ফেলাই। অ্যাকচুয়ালি হার্নিয়া সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে ইঙ্গুনাল হার্নিয়া। কারণ আমি আগেই বলেছি ফিমোরাল ক্যানাল যেটা, এই ফিমোরাল ক্যানালটা ভেরি ন্যারো স্পেস, একটা ফিঙ্গারের চেয়ে বেশি কিছু এখানে, লিটল ফিঙ্গারও এখানে পাস করানো যায় না। ফিমেলদের ক্ষেত্রে ফিমোরাল ক্যানালটা রিলেটিভলি একটু ওয়াইডার, কারণ তাদের পেলভিসটা ওয়াইড থাকে। মেলের চেয়ে ফিমেলের ফিমোরাল ক্যানালটা একটু ওয়াইডার, সো দেয়ার ইজ চান্স অফ মোর হার্নিয়েশন ইন কেস অফ ফিমেল। কোন হার্নিয়া? সেটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া। বাট যদি বলেন ওভারঅল হার্নিয়েশন কোনটা হতে পারে, ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্টের প্রেশার যদি বেড়ে যায় এবং উইক পয়েন্ট যদি পাই, সেটা হচ্ছে ডিপ ইঙ্গুনাল রিং, ইট ইজ লার্জার দেন দ্য ফিমোরাল ক্যানাল।
সো নর্মালি হার্নিয়েশন সবচেয়ে কমন টাইপ অফ হার্নিয়েশন যদি বলা ইন অল সেক্স, সেটা হচ্ছে ইঙ্গুনাল হার্নিয়া। অল সেক্সে হার্নিয়েশন যেটা হবে সেটা হচ্ছে ইঙ্গুনাল হার্নিয়া। বাট যদি বলা হয় যে ফিমোরাল হার্নিয়া মেল ফিমেলের মধ্যে কাদের বেশি হয়, ফিমোরাল হার্নিয়া যদি বলা হয় মেল এবং ফিমেল সেক্সের মধ্যে কাদের বেশি, সেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। কিন্তু যদি বলা হয় মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কোন হার্নিয়া বেশি হয়, সেটার অ্যান্সার হবে ইঙ্গুনাল হার্নিয়া, ইনডাইরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া। হার্নিয়া সবচেয়ে বেশি যেটা হবে সেটা হচ্ছে ইঙ্গুনাল হার্নিয়া, এটা হচ্ছে মোস্ট কমন, কারণ ইঙ্গুনাল রিজন ইজ দ্য উইকেস্ট পয়েন্ট, ফিমোরাল ক্যানেল এতটা উইকেস্ট না। তাহলে এক কথাতেই উত্তর, মেল ফিমেল বোথ সেক্সের ক্ষেত্রে হার্নিয়া সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে ইঙ্গুনাল হার্নিয়া। কিন্তু মেল ফিমেলের মধ্যে যদি বলা হয় ফিমোরাল হার্নিয়া কাদের বেশি হবে, ফিমোরাল হার্নিয়া মেল ফিমেলের মধ্যে ফিমেলদের বেশি, বাট ওভারঅল ফিমেলের ক্ষেত্রে যে হার্নিয়াটা বেশি সেটা হচ্ছে ইঙ্গুনাল হার্নিয়া। ওকে, এখন আমরা যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে ডিসকাস করবো, দ্যাট ইজ দ্য ফিমোরাল আর্টারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিমোরাল আর্টারি, এটা সম্পর্কে জানতে হবে এবং কিছু কথা বুঝতে হবে। ফিমোরাল আর্টারি, এটার ক্লিনিক্যাল কিছু সিগনিফিকেন্স রয়েছে, এটা খুব ভালো করে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে, এবং এটা বলে আমাদের সেশন শেষ হবে। ফিমোরাল আর্টারি খেয়াল করে দেখেন, ইট ইজ এ কন্টিনিউশন অফ দ্য এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। আমরা জানি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিকে এসে কমন ইলিয়াক আর্টারি হিসেবে ডিভাইড করে, তারপরে এক্সটার্নাল আর ইন্টারনাল ইলিয়াক আর্টারি হয়। ইন্টারনাল ইলিয়াক আর্টারি যেটা আমাদের পেলভিক ক্যাভিটিতে চলে যায় এবং সেখানে অর্গানগুলোকে সাপ্লাই দেয়। আর এক্সটার্নাল ইলিয়াক আর্টারি এটাই মূলত কন্টিনিউশন হিসেবে তৈরি হয়ে যায় ফিমোরাল আর্টারি, এবং বিলো দ্য ইঙ্গুনাল লিগামেন্ট এর নাম হয়ে যায় ফিমোরাল আর্টারি। তাহলে খেয়াল করে দেখুন, দিস ইজ দ্য ফিমোরাল আর্টারি, দিস ইজ দ্য ইঙ্গুনাল লিগামেন্ট, তার নিচে যে শুরু হলো দিস ইজ কল্ড দ্য ফিমোরাল আর্টারি। এইভাবে যাচ্ছে ফিমোরাল আর্টারি, যে এইভাবে যাচ্ছে, এইভাবে চলে গেল। এর যাত্রাপথে অনেকগুলো ঘটনা ঘটে। এর কিছু ব্রাঞ্চ রয়েছে, একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল আর্টারি, দিস ইজ ইট একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার নাম হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। দিস ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল আর্টারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল আর্টারি, সেটা হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। ফিমোরাল আর্টারিকে বলা, ইট ইজ a sheep artery of the lower limb and it is a continuation of external iliac artery. It enters the femoral triangle behind the inguinal ligament at mid inguinal point. মিড ইঙ্গুনাল পয়েন্টে এটা যায়। সো আপনি মিড ইঙ্গুনাল পয়েন্ট, যেখানে আমাদের ডিপ ইঙ্গুনাল রিং বলে, ডিপ ইঙ্গুনাল রিং, ঠিক ওই পয়েন্টে থাকবে ফিমোরাল আর্টারি। সো অ্যান্টেরো সুপ্রাক্যালিক স্পাইন এবং পিউবিক সিম্পাইসিস এর মিডল পয়েন্টে যদি যখন আপনি প্রেস করবেন, ফিমোরাল আর্টারি এখানে পালসেশন পাবে। ফিউমাল আর্টারি পালসেশন ক্লিনিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, দ্যাট ইজ আ সিভি লাইন করি বা ক্যাথেটার করি, তখন আমাদের করতে হয় ফিমোরাল ভেনে অথবা সাবক্লেভেন ভেনে। সো ফিমোরাল আর্টারিকে যদি আমি প্যালপেট করতে পারি, তার জাস্ট মিডিয়ালি যেটা থাকবে সেটা হচ্ছে ফিমোরাল ভেন। এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ফর অ্যাক্সেস অফ দ্য ফিমোরাল ভেন। এখন এর কিছু বিশেষত্ব রয়েছে। আমরা যখন ডুপ্লেক্স স্টাডি করতে দিই, দেখবেন যে লোয়ার লিম্বে প্রায় আমরা ডুপ্লেক্স স্টাডি করতে দিই, এবং আপনি যদি ডুপ্লেক্স স্টাডির রিপোর্ট গুলো দেখেন, সেখানে যে বক্তব্যগুলো দেখতে পাবেন এরকম, যে কমন ফিমোরাল আর্টারি, সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। অ্যাকচুয়ালি এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত না, কেননা আমরা জানি যে ফিমোরাল আর্টারি নিচের দিকে এসে পরের দিকে হয়ে যাবে পপ্লিটেল আর্টারি, তারপরের দিকে পোস্টোটিবিয়াল আর্টারি, এরকম হয়ে যাবে, তাই না? তাহলে ফিমোরাল আর্টারি, কমন ফিমোরাল আর্টারি কতটুকু বলা হয়, আপ টু দা অরিজিন অফ দ্য প্রোফান্ডা ফিমোরিস। প্রোফান্ডা ফিমোরিস এর পূর্ব পর্যন্ত যে অংশটুকু, এটাকে বলা হয় ফিমোরাল আর্টারি, কমন ফিমোরাল আর্টারি, এবং তার পরবর্তী পোর্শনটা সেটাকে বলে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। সো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এই আপ টু দিস অনলি দিস পোর্শন, এই পর্যন্ত পোর্শনটাকে বলা হবে কমন ফিমোরাল আর্টারি। এরপর থেকে এই যে পুরো জায়গাটা, দিস আর্টারি মানে ম্যাক্সিমাম পার্ট অফ দ্য আর্টারি, এক কথায় বলা যায় পুরো ফিমোরাল আর্টারি ইজ কল্ড দ্য সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। তার আগ পর্যন্ত এই অংশটুকু আর্টারি প্রোফান্ডা ফিমোরিসের অরিজিনের আগ পর্যন্ত বলা হয় কমন ফিমোরাল আর্টারি। এই জন্য আপনারা যখন এই রিপোর্ট গুলো দেখবেন, যে ডুপ্লেক্স স্টাডি অথবা ভাস্কুলার সার্জনরা এই ধরনের টার্ম গুলো অনেক ইউজ করে থাকেন, এটা মাথায় রাখবেন যে আর্টারি প্রোফান্ডা ফিমোরিস এর অরিজিনের আগ পর্যন্ত অংশটাকে বলে কমন ফিমোরাল আর্টারি, তার পরবর্তী অংশটুকু সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। দিস ইজ দ্য মিড ইঙ্গুনাল পয়েন্ট। মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুনাল লিগামেন্ট না, মিড ইঙ্গুনাল পয়েন্ট, ইট ইজ অ্যান্টিসুপারক্যালিক স্পাইন এবং পিউবিক সিম্পাইসিস এর মিডল পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে মূলত ক্রস করে যায় ফিমোরাল আর্টারি। এখন এই ফিমোরাল আর্টারি, এখানে আপনি কোন লেভেলে পালসেশন পাবেন, দিস ইজ দ্য হেড অফ দ্য ফিমার। খেয়াল করে দেখুন, অ্যান্টিসুপারক্যালিক স্পাইন, this is the endosupercalic spine, this is the symphysis pubis at midpoint, this is the meeting point,
মিড ইঙ্গুইনাল পয়েন্ট। এই মিড ইঙ্গুইনাল পয়েন্ট দিয়ে ক্রস করে কে ফিমোরাল আর্টারি। তাহলে দেখেন জাস্ট এই লেভেলে একটা বোনি স্ট্রাকচার রয়েছে, এই বোন, সেটার নাম কি? দিস ইজ দ্য হেড অফ দ্য ফিমার। তাহলে ফিমারের হেডের এগেনস্টেই কিন্তু আপনি ফিমোরাল আর্টারি পালসেশন ফিল করবেন। সো আপনাকে যদি বলা হয় ফিমোরাল আর্টারি পালসেশন কোথায় ফিল করা হয়, এগেনস্ট দ্য হেড অফ দ্য ফিমার এট মিড ইগুনাল পয়েন্ট, তাহলে মিড ইগুনাল পয়েন্টে যদি আপনি ফিমোরাল আর্টারি পালসেশন ফিল করতে চান, কার এগেনস্টে ফিল করতে হবে? এগেনস্ট দ্য হেড অফ দ্য ফিমার। এফসিবিএস পার্ট 1 পরীক্ষার একটা কোশ্চেন ছিল, সিঙ্গেল বেস্ট এটা, যে ফিমোরাল আর্টারি পালসেশন ইজ ফিল্ড এগেনস্ট হুইচ স্ট্রাকচার দিয়ে, এরকম 4-5টা স্টেম ছিল। তাহলে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এইটা হবে কারেক্ট অ্যান্সার। এখন দেখেন ফিমোরাল আর্টারি যে যাচ্ছে, ফিমোরাল আর্টারি আমরা বলেছিলাম যে ফিমোরাল ট্রায়াঙ্গল, খেয়াল করুন, এইটা হচ্ছে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গল। ফিমোরাল ট্রায়াঙ্গলের অ্যাপেক্স যেখানে শেষ হলো, ঠিক এখান থেকে একটা ক্যানালের সৃষ্টি হয়। দিস ইজ কল্ড দ্য অ্যাডাক্টর ক্যানাল, দিস ইজ কল্ড অ্যাডাক্টর ক্যানাল। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গলের একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট আমরা বলেছিলাম, সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি, তাহলে এই ফিমোরাল আর্টারি দেখেন যাত্রাপথে কিভাবে যাচ্ছে, এর জন্য একটা এক্সিট পয়েন্ট দেওয়া হয়েছে। ফিমোরাল আর্টারিকে হাইলি সিকিউরড ভাবে একদম নিচ পর্যন্ত ব্লাড সাপ্লাইয়ের পথ তৈরি করে দেয়। ফিমোরাল আর্টারি যেন ইনজুরি না হয় তার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। ফিমোরাল আর্টারি কোনো হেভি বোনের এগেনস্টে রাখা নেই, সব সফট টিস্যু স্ট্রাকচার আশপাশ দিয়ে তাকে পাস করানো হয়েছে, ট্রায়াঙ্গলের মধ্যে দিয়ে পাস করে। দেখেন এই বরাবর সে ফিমোরাল ট্রায়াঙ্গল থেকে সে ঢুকলো কোথায়? অ্যাডাক্টর ক্যানালে। অ্যাডাক্টর ক্যানালের মধ্যে একদম আমরা অ্যাডাক্টর ম্যাগনাস যে মাসল গুলো পড়েছিলাম, সেখানে অনেকগুলো পারফোরেটিং ব্রাঞ্চ রয়েছে। একদম শেষ ব্রাঞ্চের এই জায়গা দিয়ে এসে সে ঢুকে পড়বে, পোস্টেরিয়রলি চলে যাবে। এতক্ষণ পর্যন্ত ছিল, আপ টু দ্য অ্যাডাক্টর ক্যানাল পর্যন্ত সে ছিল অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য থাই, দ্যাট ইজ দ্য ফ্রন্ট সাইডে। বাট এই অ্যাডাক্টর ক্যানাল শেষ হয়ে সে ঢুকে পড়বে পপ্লিটেল পোর্শন, দ্যাট ইজ দ্য ব্যাক অফ দ্য নি জয়েন্টের এখানে চলে আসলে পপ্লিটেল পোর্শন। দিস ইজ দ্য কোর্স অফ দ্য ফিমোরাল আর্টারি। তাহলে ফিমোরাল আর্টারি দেখেন, ফিমোরাল আর্টারি প্রথমে থাকবে ফিমোরাল ট্রায়াঙ্গল আপ টু 10 সেন্টিমিটার, তারপরে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে থাকবে অ্যাডাক্টর ক্যানালের মধ্যে, তারপরে সে চলে যাবে কোথায়? পপ্লিটেল পোর্শনের মধ্যে। সো ফিমোরাল আর্টারি কোর্সটা এরকম, যে ফিমোরাল আর্টারি সুন্দর করে এভাবে আসলো, ফিমোরাল ট্রায়াঙ্গল ইন করলো, ফিমোরাল ট্রায়াঙ্গল থেকে সে অ্যাডাক্টর ক্যানালের মধ্যে চলে গেল, অ্যাডাক্টর ক্যানাল থেকে সে টার্ন ওভার করে ব্যাকে চলে যাবে পপ্লিটেল ফোসাতে, দেন পোস্টাটিবিয়াল আর্টারি হিসেবে সে কন্টিনিউশন হিসেবে চলে যাবে লেগ হয়ে, পরবর্তী সোল অফ দ্য ফুটের ওখানে যে ব্লাড সাপ্লাই দেবে। ফিমোরাল আর্টারি পালসেশন কোথায় ফিল করা হয়? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এফসিএস পার্ট 1 ইতিপূর্বে অলরেডি একবার এসেছে। সো এইটা আপনি কি অ্যান্সার করবেন? femoral artery pulsation is felt, কোথায় ফিল করা হয়? femoral artery pulsation is felt against the head of the femur. Yes. আজকে যেগুলো দেখতেছেন পরীক্ষা হলে কিন্তু এসবই থাকবে, ফাইনাল পরীক্ষায় কিন্তু যে খুব মানে উদ্ভুট কিছু আসবে তা না, এবং এর থেকে বেশি ডিফিকাল্ট টপিকস কিছু আসবে না। সো ইট কভার্স দ্য অল অ্যাবাউট দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। সো এটাও পরীক্ষার একটা কোশ্চেন ছিল এক্সারসাইজ পার্ট 1 এর। ফিমোরাল আর্টারি সম্পর্কে আমাদের আরো কিছু জানার আছে। এটা যখন ট্রাভার্স করে ফিমোরাল ট্রায়াঙ্গলকে, এটা যাত্রাপথে কয়েকটি ঘটনা ঘটে, যে কোর্সটা টার্ন ওভার করে মিড পয়েন্ট অফ দ্য মিড ইঙ্গুনাল পয়েন্ট থেকে সে যখন যাত্রা শুরু করলো, তখন তার অবস্থান ছিল ফিমোরাল ভেনের ল্যাটারালি, বাট এটা আস্তে আস্তে ঘুরতে শুরু করবে, মিডিয়ালি আসবে। কারণ আমরা বলেছিলাম যে ফিমোরাল আর্টারি ফিমোরাল ট্রায়াঙ্গল থেকে অ্যাডাক্টর ক্যানাল হয়ে পোস্টেরিয়র অ্যাসপেক্টে যাবে, দ্যাট ইজ আ পপিটাল ফোসায়, তার মানে সে ল্যাটারাল টু মিডিয়াল ক্রস করবে। ফিমোরাল আর্টারি কোর্স হচ্ছে ল্যাটারাল টু মিডিয়াল, তার মানে খেয়াল করে দেখুন ফিমোরাল আর্টারি শুরু করবে এই রকম জায়গা দিয়ে, ফিমোরাল আর্টারি, দিস ইজ অ্যান্টিসুপেরালিক স্পাইন, দিস ইজ দ্য পিবিক টিউবারকল, দিস এইরকম একটা জায়গা। তাহলে দেখুন ফিমোরাল আর্টারি তার যাত্রা শুরু করলো এইভাবে, যাত্রা শুরু করার পরে ঠিক এই বরাবর এসে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে এইদিকে, তার মানে সে ল্যাটারাল টু মিডিয়াল যায়। ল্যাটারাল টু মিডিয়াল তার মানে তার ক্রসিং এর রুট কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে ল্যাটারাল টু মিডিয়াল সে ক্রসিং করে আসতেছে। এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা একটু পরেই ক্লিনিক্যাল সিনারিও বেসড কিছু বিষয় দেখবো। এখানে খেয়াল করে দেখুন মিড পয়েন্ট থেকে যাবে, পাশে ডাউনওয়ার্ডস আর মিডিয়ালি যাবে, এবং এট দ্য বেজ অফ দ্য ট্রায়াঙ্গল ইট লাইটস ল্যাটারাল টু দ্য ফিমোরাল ভেন, বাট এট দ্য অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল ইট লাইটস এন্টার টু দ্য ভেন। তার মানে ভেনের ল্যাটারালি ছিল, এখন হয়ে যাবে এন্টার টু দ্য ভেন। তার মানে অ্যাপেক্স অফ দ্য ট্রায়াঙ্গল, ফিমোরাল ট্রায়াঙ্গলে যদি আপনি স্ট্যাব ইনজুরি করেন, তাহলে আপনার ইনজুরি লেভেল হবে একরকম। আপনি যদি বেজ অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গলে ইনজুরি করেন, স্ট্যাব ইনজুরি করেন, তাহলে আপনার ড্যামেজ হবে আরেক রকম। সো এই ছবিটা যদি খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য femoral artery at the apex of the
ফিমোরাল ট্রায়াঙ্গল। তার মানে আমি যা দেখাচ্ছি দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল। অ্যাপেক্সে তাহলে আমরা যদি এন্টো টু পোস্টেরিয়র দেখার চেষ্টা করি, একদম সামনের দিকে যেটা আছে দিস ইজ কল্ড দ্য ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি জাস্ট নিচেই থাকবে ফিমোরাল ভেন, তার নিচে থাকবে প্রফান্ডা ফিমোরিস ভেন, তার নিচে থাকবে প্রফান্ডা ফিমোরিস আর্টারি। তাহলে এখন চিন্তা করে দেখুন যে এই লেভেলে একটা ইনজুরি হওয়া আর ফিমোরাল ট্রায়াঙ্গল লেভেল একটা ইনজুরি, বেজ লেভেল ইনজুরি, দুটোর মধ্যে ডিফারেন্স খেয়াল করে দেখুন। এখানে ফিমোরাল আর্টারি, দিস ইজ দ্য ফিমোরাল ভেন, দিস ইজ দ্য প্রফান্ডা ফিমোরিস এন্ড দিস ইজ দ্য প্রফান্ডা ফিমোরিস আর্টারি। এখন একটা স্টাইপ ইনজুরি হলো, কেউ এসে চাকু মেরে দিল ঠিক এই লেভেলে, তারপরে কি হবে? অল স্ট্রাকচার উইল বি ড্যামেজড। সো ছিনতাইকারী অথবা ক্রিমিনাল যদি খুব ট্যালেন্টেড হয়, মানে মেডিকেল নলেজ নিয়ে কাজ করে, তাহলে সে ইনজুরি করবে কোন লেভেলে? ইনজুরি করবে অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গলে। আর যদি সে এত কিছু না বুঝে তাহলে ইনজুরি করবে এট দ্য ফিমোরাল ট্রায়াঙ্গলের বেজে। তবে ফিমোরাল ট্রায়াঙ্গলের বেজে যদি সে ফিমোরাল আর্টারিকে ট্রান্সেক্ট করতে পারে তাহলে টোটাল লিম্ব উইল বি ডেড। সেটার ব্যাখ্যা আমরা পরের স্লাইডে দেখবো। সো apex of the femoral triangle যদি স্ট্যাব ইনজুরি হয় তাহলে damages all the major vessels including the femoral artery, femoral vein, profunda femoris artery, all will be damaged। এই স্ট্রাকচার গুলো ড্যামেজ হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অবশ্যই এটা মুখস্থ করে রাখবেন যে অ্যাপেক্সে ইনজুরি হলে এই স্ট্রাকচার গুলো ইনজুরি হবে, বাট যদি বেজ ইনজুরি হয় তাহলে সবগুলো কিন্তু একসাথে ইনজুরি হবে না। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আর্টারিয়া, আর্টারি প্রফান্ডা ফিমোরিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা ডিসকাস করলে আমাদের সেশন শেষ হবে। আর্টারিয়া প্রফান্ডা ফিমোরিস এর খুবই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল আর্টারি। এক নম্বর কথা, ফিমোরাল আর্টারির সবচেয়ে বড় ব্রাঞ্চ হচ্ছে প্রফান্ডা ফিমোরিস আর্টারি। ইট অ্যারাইজেস ফ্রম দ্য ল্যাটারাল সাইড অফ দ্য ফিমোরাল আর্টারি এবং 3.5 সেন্টিমিটার বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এই ছবিটা খেয়াল করে দেয়। তাহলে এইটা হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারি এবং দিস ডিস্টেন্ট, এই ডিস্টেন্সটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে দেখেন এই দূরত্বটা হচ্ছে 3.5 সেন্টিমিটার এন্ড দিস ইজ দ্য আর্টারি প্রফান্ডা ফিমোরিস। ওকে, এখন চিন্তা করুন একটা স্ট্যাব ইনজুরি হচ্ছে, আপনি বিপদে পড়ে গেছেন, ইনজুরি হচ্ছে। তাহলে এই বরাবর একটা স্ট্যাব ইনজুরি যদি হয় 3.5 সেন্টিমিটারের মধ্যে, আরেকটা ইনজুরি হলো এই লেভেলে 3.5 সেন্টিমিটার নিচে, which injury is more dangerous? Arteria profunda femoris, it is a very very important artery which supplying the whole of the upper থাই, পুরো থাইকে সাপ্লাই দেয় এবং ইট হ্যাজ অ্যানাস্টোমোটিক ব্রাঞ্চ টু দ্য লেগ। তার মানে যদি আর্টারি প্রফান্ডা ফিমোরিসকে সেভ করা যায় তাহলে এই আর্টারি প্রফান্ডা ফিমোরিস অ্যানাস্টোমোটিক ব্রাঞ্চ দিয়ে হোল অফ দ্য লিম্বকে সার্ভাইভ করাবে। বাট আর্টারি প্রফান্ডা ফিমোরিস যদি ট্রান্সেক্টেড হয়ে যায় অ্যালং উইথ দ্য ফিমোরাল আর্টারি তাহলে লিম্ব আর সার্ভাইভ করবে না। তাহলে চিন্তা করে দেখুন যদি এই লেভেলে ইনজুরিটা হয়, ইনজুরি লেভেল যদি এটা হয়, জাস্ট এই লেভেল যদি কাটা পড়ে, এই লেভেলে কাটা বলে কি হবে? অল femoral artery with its branch will be লস্ট, যার কারণে সে ব্লাড সাপ্লাই পাবে না এবং দ্যাট উইল বি ড্যামেজড, লিম্ব আর সার্ভাইভ করবে না। বাট যদি তার ইনজুরি লেভেলটা এখানে হয়, এই লেভেলে যদি ট্রান্সেকশন হয়ে যায়, তার মানে অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গল যদি ট্রান্সেকশন হয় এবং সেখানে যদি এই আর্টারি কাটা যায়, তারপরেও লিম্ব উইল সার্ভাইভ বিকজ অফ প্রফান্ডা ফিমোরিস ব্লাড সাপ্লাই। এবং এটা সিঙ্গেল বেস কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট যে কোন লেভেলে স্টাইপ ইনজুরি হলে লিম্ব সার্ভাইভ করবে এবং কোন লেভেলে হলে সার্ভাইভ করবে না। সো দিস ইজ দ্য প্রফান্ডা ফিমোরিস আর্টারি, দিস ইজ দ্য স্টাইপ ইনজুরি লেভেল। সো এই লেভেলে যদি ইনজুরি হয়, স্টাইপ ইনজুরি হয়, তাহলে লিম্ব উইল সার্ভাইভ। তাহলে এটা কতটুকু ডিস্টেন্স? 3.5 সেন্টিমিটারের নিচে, তার মানে 4 সেন্টিমিটার অর অ্যাওয়ে, মানে মোর দেন 4 সেন্টিমিটার লেভেলে যদি ইনজুরি হয় তাহলে লিম্ব উইল সার্ভাইভ। বাট উপরে যদি ইনজুরি হয় ফিমোরাল ট্রায়াঙ্গলের মধ্যে তাহলে লিম্ব উইল নট সার্ভাইভ বিকজ অফ টোটাল ড্যামেজ অফ ব্লাড সাপ্লাই। সো দ্য লাস্ট কুইজ ফর ইউ, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মুখস্থ রাখবেন এবং আমরা আমাদের সেশন একদম শেষ প্রান্তে চলে এসেছি এন্ড ইট ইজ লাস্ট কুইজ ফর ইউ। লাইগেশন অফ ফিমোরাল আর্টারি 4 সেন্টিমিটার বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট ডিউ টু স্ট্যাব ইনজুরি। একটা স্ট্যাব ইনজুরি হয়েছে, আপনি লাইগেট করতে হচ্ছে কারণ আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে আছেন অথবা পেরিফেরিতে আছেন যেখানে অ্যানাস্টোমোসিস করা ইজ নট পসিবল। তাহলে আপনি এখন কি করবেন? আপনি তো রেফার করবেন কোথায়? নিটোরে রেফার করবেন বা এনআইসিবিতে রেফার করবেন অথবা আমাদের প্লাস্টিক সার্জারিতে রেফার করবেন। তাহলে এই রেফার করতে গেলে আপনাকে যেটা করতে হবে, কি করতে হবে? এখন ভেসেলটাকে তো লাইগেট করতে হবে। লাইগেট না করলে দ্যাট ভেসেল উইল নট সার্ভাইভ, দ্যাট পেশেন্ট উইল ডাই ইমিডিয়েটলি বিকজ অফ হিউজ ব্লাড লস, হাইপোভোলেমিক শকে মারা যাবে। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, লাইগেশন অফ দ্য ফিমোরাল আর্টারি করতে হবে। তবে এই লাইগেশনটা যদি ইঙ্গুইনাল লিগামেন্টের নিচের দিকে হয় তাহলে আপনি এটুকু মানে চিন্তা করবেন যে তাহলে এই লিম্ব সার্ভাইভ করবে কি করবে না। কারণ আলটিমেটলি life survival হলো, limb survival is also important. The ligation of femoral artery for centimeter below the inguinal ligament due to any traumatic situations, limb will survive. Yes, limb will survive. Thank you for your perfect answering. Yes, limb will survive.
আমরা আমাদের সেশন একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়গুলো ডিসকাস করেছি all are from text book এবং these are the reference book for you. Final take home message for you. Knowledge of femoral anatomy, femoral triangle anatomy is very important for passing the postgraduate entry exam. So আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের সেশনগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনাদের রিকোয়ারমেন্ট যদি কোনো টপিকস এর উপরে থাকে সেই টপিকস গুলো আমাদেরকে একটু মেসেঞ্জারে জানাবেন। আমরা সেই টপিকস এর উপরে আমাদের সেশন আয়োজন করার চেষ্টা করব। এবং আমাদের সেশন গুলো কন্টিনিউ করার জন্য আমাদেরকে অবশ্যই এনকারেজ করবেন। আপনাদের ভালো লাগলে সেশন গুলো আপনাদের উপকারে লাগলে আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের চেষ্টা সার্থক হবে। আমরা আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের একেবারেই বলা যায় যে কাছের মানুষ আমাদের ডক্টর কমিউনিটির জন্য আমরা কাজ করার চেষ্টা করি। সো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস এ জানাবেন আপনাদের সেশন গুলো কেমন লাগে এবং আপগ্রেডের জন্য আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করবেন কোন বিষয়গুলো আমাদের আপগ্রেড করা দরকার। আমরা সেভাবে আমাদের সেশন গুলোকে আপগ্রেড করার চেষ্টা করব। সবশেষে দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং করোনাকালীন সময়ে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুক সেই শুভকামনায় আজকে সেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।